অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মটি কীভাবে ফিল আপ করবেন তা সঠিকভাবে দেখে নিন। এখানে দেখুন প্রথমেই পরিবার প্রধানের নাম বা হেড অফ ফ্যামিলি। এখানে যিনি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করছেন তার নাম না, মানে যদি উনি পরিবারের প্রধান হয়ে থাকেন তবে তার নাম লিখবেন, তা না হলে হাজব্যান্ডের নাম লিখবেন, না হলে পরিবারের প্রধান যদি শ্বশুরমশাই হয়ে থাকেন তারও নাম লিখতে পারেন। এখানে ধরুন নামটা লিখলেন। এবার যিনি হেড অফ ফ্যামিলি তার জন্ম তারিখটা লিখলেন, তার লিঙ্গ কী, ছেলে মেয়ে সেটা লিখবেন, আধার কার্ডের নাম্বারটা দেবেন, ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি, যদি ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি হয়ে থাকে দেবেন, না থাকলে আপনার কাছে ফাঁকা রাখবেন। পরিবারের সদস্য সংখ্যা কতজন, পরিবারের সদস্য সংখ্যা কতজন সেটা এখানে দেবেন, সংখ্যায় দেবেন। ঠিকানা, ভিলেজ, পৌরসভার ক্ষেত্রে ওয়ার্ড দেবেন, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিন নাম্বার দেবেন। যোগাযোগ নাম্বারটা অবশ্যই এমন দেবেন যা ফোন করলে আপনার সাথে যোগাযোগ করতে পারে। এখানে দেখুন নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক এবং আধার নম্বর, পরিবারের সকল সদস্যের আধার নম্বরটা এখানে দিতে হবে। এখানে দেখুন পরিবারের প্রধান যিনি, তিনি যদি অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মটি ফিল আপ করে থাকেন তবে হ্যাঁ করবেন, অথবা এটা ফাঁকা রাখবেন। প্রথম সদস্য সংখ্যা অহম, তার নাম লিখবেন, তার জন্ম তারিখ লিখবেন, সে ছেলে না মেয়ে সেটা দেবেন। পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কী, এখানে দেখুন হাজব্যান্ড ওয়াইফ, তাই হাজব্যান্ড ওয়াইফ লিখেছি। সে ফাদার ডটার হতে পারে, মেয়ে সন্তান হতে পারে। এখানে আরও যদি সদস্য সংখ্যা থেকে থাকে সেগুলো নাম দেবেন। যেমন এখানে দেখুন 5 বছরের কম হলে তা আধারে না চিহ্নিত করুন, 5 বছরের কম হলে আধারের প্রয়োজন নেই। পরের পাতায় ঠিক একই রকমভাবে সদস্য সংখ্যা 3, 4 আপনার থাকলে পরে দেবেন, অন্যথায় প্রয়োজন নেই। পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। আচ্ছা, এখানে পরিবারের প্রধান যিনি হেড অফ ফ্যামিলি তার ব্যাঙ্ক কোন ব্যাঙ্কে সেটা দেবেন, লিখবেন, ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটি দেবেন, আইএফএসসি কোডটা দেবেন। এটি খুব গুরুত্বপূর্ণ, এটি সঠিকভাবে দেখে দেবেন। আর অবশ্যই মনে রাখবেন যেন যিনি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করছেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি যেন অবশ্যই ডিবিটি লিঙ্কের মাধ্যমে যুক্ত থাকে। আচ্ছা, যিনি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করছেন মানে সদস্য সংখ্যা 1, সেখানে তার নাম দেবেন, তার অ্যাকাউন্ট নাম্বার দেবেন, আইএফএসসি কোড দেবেন। সেম একই রকমভাবে সদস্য 2, সদস্য 3 যদি থেকে থাকে তাদের তথ্যগুলো এখানে ইনপুট করবেন। পরের পেজটি দেখুন, পরের পেজে আছে 11 নম্বরে দেখুন এপিক নম্বর এবং সকল রয়েছে। দেখুন হেড অফ ফ্যামিলি, যিনি হেড অফ ফ্যামিলি ছিলেন তার এপিক নম্বর বলতে ভোটার কার্ডটাকেই বোঝাচ্ছে, সেটা দেবেন। তিনি কোন বিধানসভা কেন্দ্র থেকে দিয়েছেন এবং কোন অংশ থেকে দিয়েছেন সেটা ইনপুট করবেন। এটা কোথায় পাবেন, এটা ভোটার কার্ডে পাবেন, কিংবা আপনারা যে বিএলওর যে ভোট দিয়েছিলেন, যে স্লিপটা দিয়েছিল ভোটার স্লিপ, সেখানে আপনারা সুন্দরভাবে পেয়ে যাবেন। সেম একই রকমভাবে সদস্য 1 মানে যিনি অ্যাপ্লাই করছেন অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য তার নামটা দেবেন। 12 নম্বরটি দেখুন আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছেন, যদি আপনি অসংরক্ষিত হন তবে সেটিতে টিক চিহ্ন দেবেন। আপনি যদি ইডব্লিউএস হন সেখানে টিক চিহ্ন দেবেন, সাথে আপনার ডকুমেন্টসটি অ্যাটাচ করে দেবেন। এসসি হলে এসসিতে টিক চিহ্ন দেবেন, এসটি এবং ওবিসি আপনার যেটা সেটা দেবেন। এবং দেখুন যদি আপনার ডিজিটাল রেশন কার্ড থেকে থাকে তবে এখানে হ্যাঁ টিক চিহ্ন দিন। যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন, যেমন ধরেন AAY, PWH, SPWH যেটি আপনার রয়েছে সেখানে টিক চিহ্ন দিন। পরিবারটি কি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলেছে কি না, যদি মাসিক রেশন তুলে থাকে তবে হ্যাঁ দিন, অন্যথায় না ক্লিক করুন। বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, যদি 3 থেকে বেশি হয় তবে হ্যাঁ করুন, অন্যথায় না। পারিবারিক জমির মালিকানা, পরিবারে কি জমির মালিকানা হয়েছে, অবশ্যই যদি থেকে থাকে অবশ্যই হ্যাঁ দেবেন। থাকলে পরে মিউটেশন কপি কিংবা ROR মানে পর্চা সেটা জেরক্স দেবেন অবশ্যই। পরের পাতায় দেখুন পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ কত আছে সেটা শতকে লিখতে হবে, সেটা শতকে অবশ্যই লিখবেন। যানবাহন, আপনার পরিবারে কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে, যদি থেকে থাকে তবে হ্যাঁ দেবেন। যদি হ্যাঁ হয়ে থাকে তবে তা উল্লেখ করুন কোন গাড়ি রয়েছে, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ করুন। আপনার গাড়ির ধরন জিপ, ট্র্যাক্টর অন্তর্ভুক্ত হলে তা লিখুন, মডেল নাম্বার। 5 নাম্বার দেখুন সদস্যদের স্বাস্থ্য বিমা মানে হেলথ ইন্স্যুরেন্স, যদি আপনার স্বাস্থ্য বিমা থেকে থাকে তবে হ্যাঁ দিন। সরকারি বেসরকারি
বিমার অঙ্ক কত হচ্ছে, প্রিমিয়ামের ধরন সেটা উল্লেখ করুন, আর না থাকলে না উল্লেখ করুন। আয় বা পেশা, আপনি কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন? যদি হ্যাঁ হয়ে থাকেন তবে হ্যাঁ দেবেন, না হয়ে থাকলে নাই টিক চিহ্ন দেবেন। পরিবারের সদস্যর প্যান কার্ড, যদি প্যান কার্ড নম্বর থেকে থাকে তবে হ্যাঁ দেবেন, হ্যাঁ হলে তাহলে না প্যান কার্ড নম্বর অবশ্যই লিখবেন। হেড অফ ফ্যামিলি যিনি অ্যাপ্লাই করছেন তার 1 নম্বরে দেবেন সদস্য সংখ্যক যিনি অ্যাপ্লাই করছেন অন্নপূর্ণার জন্য, আর হেড অফ ফ্যামিলি ওপরে দেবেন, বাকিগুলোর যাদের রয়েছে সবগুলো দেবেন। পরের পেজে দেখুন কর্মসংস্থানের ধরন। হেড অফ ফ্যামিলি যিনি, তিনি কী কাজ করে থাকেন? যদি তিনি কৃষক হন তবে দেখুন অসংগঠিত ক্ষেত্রে এটা দেবেন। এখানে যদি কারিগর, শিল্পী কিংবা কৃষক হয়ে থাকুন তো কৃষকের ওপর টিক চিহ্ন দেবেন। যদি এগুলোর মধ্যে না হয়ে থাকে অন্যান্য ক্লিক করবেন, তারপর ব্র্যাকেট দিয়ে কি সেটা লিখে দেবেন। এবং সদস্য হন যিনি অ্যাপ্লাই করছেন তিনি কি কোনো কাজ করে থাকলে সরকারি ক্ষেত্রেও, বেসরকারি ক্ষেত্রে কিংবা কোনো পার্ট টাইম জব, অসংগঠিত ক্ষেত্র, পরিযায়ী শ্রমিক দেবেন, অন্যথায় বেকার দেবেন। আর বেকার না হলে আপনি অন্যান্য দিয়ে আপনি ব্র্যাকেটে সেটা উল্লেখ করে দেবেন। একই রকমভাবে সদস্য সংখ্যা 2, সদস্য 3 এভাবে লিখবেন। পরের পেজটি দেখুন 4 নম্বর পয়েন্ট দেখুন পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা। এখানে দেবেন আপনার পরিবারে কতজন শিক্ষিত, কতজন অশিক্ষিত আছে। যদি শিক্ষিত এখানে দেবেন, যদি অশিক্ষিত কেউ না থাকে এটা ফাঁকা রাখবেন। পরিবারের প্রধান তিনি শিক্ষিত না অশিক্ষিত সেটা দেবেন, যদি শিক্ষিত হয় তবে শিক্ষিত দিয়ে টিক চিহ্ন দেবেন। তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত সেটি উল্লেখ করবেন। সদস্য সংখ্যা 1 যিনি অ্যাপ্লাই করছেন অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য, তিনি শিক্ষিত না অশিক্ষিত সেটা দেবেন, শিক্ষিত হলে শিক্ষিত টিক চিহ্ন দিন, আর সর্বোচ্চ তার শিক্ষাগত যোগ্যতা কত সেটি এখানে পরের পেজটি দেখুন পরিবারের কোনো সদস্য সাংবিধানিক পদ যেমন মন্ত্রী, সংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা, পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ধারক মানে কোনো মেম্বার কিংবা পঞ্চায়েতের কোনো সদস্য যদি থেকে থাকেন তবে হ্যাঁ দেবেন, অন্যথায় না দেবেন। আর যদি কোনো মেম্বার প্রধান থেকে থাকেন তাহলে যিনি এই পদে রয়েছেন তার সদস্য নম্বর এটা দেবেন এবং প্রয়োজনীয় তথ্য নিজের সিগনেচার করে জমা দেবেন। কোনো সদস্য কি সরকারি পেনশনভুক্ত যদি হয়ে থাকে তবে হ্যাঁ উল্লেখ করবেন এবং তার তথ্য দেবেন এখানে, অন্যথায় না দেবেন। কোনো সদস্য যদি জিএসটি দিয়ে থাকেন, অনেক ব্যবসায়ীদের ক্ষেত্রে দেখবেন জিএসটি কর দিয়ে থাকেন, যদি হয়ে থাকেন তবে হ্যাঁ দেবেন এবং এখানে তার জিএসটি নম্বরটা দেবেন, অন্যথায় না দেবেন। এখানে দেখুন পরিবারের মোট বার্ষিক আয় কত সেটা দেবেন, সেটা অঙ্কে লিখবেন, দেবেন। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, যদি আপনি সিএর জন্য আবেদন করে থাকেন তবে আবেদন করা হয়েছে, যদি হ্যাঁ হয় কেন হয়েছে তা উল্লেখ করবেন, যদি না হয়ে থাকে প্রযোজ্য নয়। সদস্য সংখ্যা 1 এক্ষেত্রেও প্রযোজ্য নয়, 2 ক্ষেত্রেও প্রযোজ্য নয়। পরের পেজটি দেখুন যেমন অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, আরডি, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড বা স্টুডেন্ট ক্রেডিট কার্ড যদি থেকে থাকে তবে দেবেন, উল্লেখ করবেন এখানে। পরিবারের প্রধান যদি কিষাণ ক্রেডিট কার্ড থেকে থাকেন তবে লিখবেন কিষাণ ক্রেডিট কার্ড, আইডি নম্বরটি এখানে লিখে দেবেন এবং কত তারিখে সেটি ইস্যু করা হয়েছিল সেটি লিখবেন। সদস্য সংখ্যা 1 যিনি অন্নপূর্ণার জন্য অ্যাপ্লাই করছেন তিনি যদি এগুলোর মধ্যে কার্ড কোনো থাকে তবে উল্লেখ করবেন, অন্যথায় ফাঁকা রাখবেন। দেখুন এখানে কী লেখা আছে এটা একটু ভালো করে দেখবেন। যদি এসআইআর 2026-এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা, এটি খুব গুরুত্বপূর্ণ। কেননা দেখুন যদি অনেকেই আছে যাদের এসআইআরে 2026-এর নাম বাদ গিয়েছে, তারা ট্রাইব্যুনালে বিচারাধীনে অ্যাপ্লাই করেছেন। যদি অ্যাপ্লাই করে থাকেন তবে হ্যাঁ এবং কেন অ্যাপ্লাই করেছেন তার বিবরণটা এখানে লিখবেন। যদি অ্যাপ্লাই করেছিলেন এখন বিচারাধীন নয় তবে না লিখবেন। আর আপনি যদি কোনো কিছুই না করে থাকেন তবে এখানে প্রযোজ্য নয় টিক চিহ্ন দেবেন। পরের পেজটি দেখুন একই রকমভাবে সদস্য সংখ্যা 1 সদস্য 2 লিখবেন, অন্যথায় প্রযোজ্য না হলে প্রযোজ্য নয় লিখবেন। বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, আপনার পরিবারে যদি শিশু থেকে থাকে যারা বিদ্যালয়ে পড়াশোনা করে তবে লিখবেন শিশুর সদস্য সংখ্যা 1, তার নাম লিখবেন, কোন শ্রেণীতে পড়ে উল্লেখ করবেন, বিদ্যালয়ের নাম লিখবেন, কোন ধরনের বিদ্যালয়ে পড়ে, সরকারি, বেসরকারি, স্বীকৃত মাদ্রাসা, অন্যান্য হলে পড়ে
অন্যান্য টিক দিয়ে এখানে লিখবেন। শিশু সদস্য সংখ্যা 2, পরের পেজটি দেখুন। এভাবে শিশু সদস্য সংখ্যা 3, 4 রয়েছে। তারপর একটা দেখুন, শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। যদি আপনার শিশু টিকাকরণ করে থাকে তবে হ্যাঁ উল্লেখ করুন এবং তা সম্পূর্ণ হয়েছে না শুরু হয়েছে সেটি তার উপরে টিক চিহ্ন দিন। যদি হ্যাঁ হয়ে থাকে তবে টিকাকরণের কার্ড বা আইডিটির সাথে জেরক্স করে দেবেন। যদি না হয়ে থাকে তবে শেষ তারিখ কবে নেওয়া হয়েছিল সেটা উল্লেখ করুন। একই রকমভাবে শিশু সদস্য 2 নম্বর, 3 নম্বর থাকলে লিখবেন। তারপর এটা দেখুন, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন? যদি আপনি কোনো ডিবিটি মাধ্যমে কোনো সরকারি সুবিধা পেয়ে থাকেন তবে হ্যাঁ দেবেন, অন্যথায় না টিক চিহ্ন করবেন। যদি হ্যাঁ হয়ে থাকে তবে কি পাচ্ছেন সেটি উল্লেখ করবেন। পরের পেজটি দেখুন। যদি হ্যাঁ হয়ে থাকে 1 নম্বর এখানে দেবেন যে পরিবারের হেড প্রধান তিনি যেমন পিএম কিষাণ পান সেখানে পিএম কিষাণ লিখলেন, এখানে টিক দেবেন। কৃষক বন্ধু যদি পেয়ে থাকেন সেটি উল্লেখ করবেন এবং এখানে টিক চিহ্ন দেবেন। সদস্য 1 তিনি যদি পেয়ে থাকেন হ্যাঁ দেবেন, অন্যথায় না দেবেন। একই রকমভাবে সদস্য 2 যদি পেয়ে থাকেন অন্যথায় না দেবেন। পরের পেজেও রয়েছে সদস্য সংখ্যা 4, 5, ঠিক আছে। পরেরগুলো দেখুন, বাদ দেওয়া হলো কারণ এটি সম্পূর্ণ অফিসিয়াল বিষয়, এটি আপনার দেখার প্রয়োজন নেই। তারপরে দেখুন, আমি এই মর্মে ঘোষণা করেছি যে কোনো ফর্ম ফিল আপের সময় একটা সেলফ ডিক্লারেশন থাকে, আপনি সেটা সম্মত হয়েছেন কিনা এখানে সম্মতের টিক চিহ্ন দেবেন এবং এটি ফর্মটি যাচাইযোগ্য। পরের পেজটি দেখুন, এখানে স্বাক্ষর বলতে যিনি পরিবারের প্রধান তিনি স্বাক্ষর করবেন, যিনি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন তিনি না। কিন্তু এই জায়গাটা আপনাদের পূরণ করার প্রয়োজন নেই, এটি সম্পূর্ণ অফিসিয়াল, এটি আপনাকে কর্তৃপক্ষরা ফিল আপ করে আপনাকে রিসিভ কপিটি দিয়ে দেবে, এটির সাথে রাখবেন। এই ফর্মটি আপনি যদি 1 তারিখের মধ্যে ফিল আপ করে জমা দিতে পারেন তবে আপনি 3 তারিখ থেকে সেই টাকাটি পাবেন, অন্যথায় আপনি লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকাটা আগে পেতেন সেই টাকাটাই পাবেন। আপনি 90 দিনের মধ্যে এটি ফিল আপ করতে পারবেন। 1 তারিখ থেকে অনলাইনে আবেদন শুরু হবে। কীভাবে আবেদন করবেন সেটা নিয়ে আরেকটি ভিডিও আসবে, আমি সঠিক তথ্য জানিয়ে দেবো।